এরে চেয়ারম্যান সাহেব ইখান আমরা হারাই গেলাম আজকে কি তা ইঞ্জনও যাইতে না তো হারাইলাম আসলে শরীরটা বড় খারাপ লাগে ভালো লাগে না আজকে অন্য গুরমু আমি কোনটা বুঝলাম না আপনি দেখি এবার বড় নি ঠান্ডা মনাই মিয়া খানে খানে তোমার ইকান মনে হইল খানে হোসাই দেখি আমি তো আপনার লগে কয়েক বছর তাকিয়ে আছি আর আপনি তো ওই লাগি হেডটিক চেয়ারম্যান 3 বার ফাঁস করছে ইকান তো সবেও জানুন বা না না কইতাম সাইরা মিলান ঈদ আইলে আপনি তো পুরা ব্যস্ত হয়ে যায় গরিব মানুষকে কিলান সাহায্য করতা সহযোগিতা করতা এবার তো কোনো লড়াচড়া মিলেন খানে খানে তোমার কাছে কিতা আমার বিরুদ্ধে কেউ কমপ্লেন করছেন জিনা 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 ই সাহস এলাকার কেউ আছে মানুষে আপনারে বালা পায় বুঝবে এর লাগেও তো আমার উপরে দায়িত্বটা বেশি কারণ এবার যে বন্যা আইছে এই বন্যায় আমার ইউনিয়নের মানুষের অনেক ক্ষতিগ্রস্ত করছে অনেকের বাড়িতে কি এখন পর্যন্ত পানিও নামছে না জিও যে আমি তো কত কইতাম আসলাম বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের কিতা চিন্তা করা খালি চিন্তা করলে হইতো নাই মনাই মিয়া শুনো আমার ইউনিয়নের মানুষে কিভাবে সুন্দরভাবে ঈদ করতে পারে আমি এই ব্যবস্থা করিয়া রাখছি এর লাগে তো আমি কই আপনার কোনো লড়াচড়া ভাই না আর আপনি মুড়ে মুড়ে খা মাটিয়ে রাখিচ্ছুই আচ্ছা কিতা চিন্তাধারা করলা একটু হুনাক কাছে না আমাদের শুনো মনাই মিয়া এটা শুনানির বিষয় না সময় এলে দেখবাই না আল্লাহ বাবু যে সময় আমি কিতা দেখতাম আস্তে ইঞ্জনের মানুষও দেখবো কিন্তু কইতাম চাইরাম কিতা চিন্তাধারা করিয়া রাখছি কারণ তা শুনলে মনে একটু শান্তি পাইলাম হায় রে হায় মনাই মিয়া আসলে তুমি একজন নাছুড় বন্ধা না শুনিয়া ছাড়তাই নাই নাই নি শুনো তাহলে ঘটনা হয়েছে গিয়া সরকার থাকি যে বন্যার ত্রাণ আইছিল এবং আমার প্রবাসী আমার ইউনিয়নের ভাই বাতিজা যারা আছিল কিছু আমার কাছে পাঠাইছে ইউনিয়নে পাঠিয়া দিবার লাগি অগুন্তরে আমি এখানো করিয়া আমার 9 মেম্বার এবং 3 মেম্বার নিরে ডাকিয়া নিয়ে আমি বাটিয়া দিয়া হয়েছি যে তান নিজ দায়িত্বে ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে প্রতি ওয়ার্ডর ঘরে ঘরে পৌঁছাইয়া দিতা বুঝছো নি এরে চেয়ারম্যান সাহেব কইতাম চাইরাম আপনি যে 9 মেম্বার 3 মেম্বার নিরে এই দায়িত্ব দিলা এরা কিতা ঠিক মতো মানুষের ঘরে ঘরে খানি পৌঁছাইবো না তারা মারিয়া খাইবো হেলে হেলে বিকাল তোমার মাথা তাইলে ওখানে আমার একটু বুঝাইয়া হোসাই না কইতাম চাইরাম কোনো জিনিস বরাদ্দ হয় যেমন ধরে একটা রাস্তার বাজেট তো লেখা 30 লাখ টাকা ওখান তো আইতে 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 বাজে 5 লাখ টাকার খাম ও আর কি কইরাম ও আচ্ছা 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 তোমার কথাও ঠিক আছে তবে একটা জিনিস জানিয়া না কমো নাই মিয়া আমার পরিষদের যে মেম্বার এবং মেম্বার নিয়ে হল আসেন এরার উপরে যদি আমার বিশ্বাস আর আস্থা না থাকে তাহলে আমি পরিষদ চালাইব কিলা অবশ্যই আমার বিশ্বাস রাখতে হইব জয় বুঝছি এটা চেয়ারম্যান সাহেব আর একটা কথা ও যে মেম্বার আক্কেল আলী তাই যে ফেসবুকে লাইভ করলা তাই বিকাশ নম্বর দিলা এজেন্ট নম্বর পার্সোনাল নম্বর দিলা ও যে টাকাগুলো আইলো মানুষে দিল এগুলো কিতা মানুষের লগে বাটবা না বাটতো না কেন খালি হে না আমিও তো একদিন লাইভ ইয়া কইছি প্রবাসী হলে আমরা সাহায্য সহযোগিতা করতাম এই প্রবাসী হলে সাহায্য সহযোগিতা করায় তো ই মালগুনা আইলো আর শুনো এই যে তুমি আক্কেল আলীর কথা কইলে আক্কেল আলী হইল কি আমার পরিষদের মাঝে একজন ইয়ং মানুষ বুঝছো নি এবং সততার মাঝে কাম করে তার মাঝে ইনোসেস্ট হয় এ বর্তমান প্যানেল চেয়ারম্যান বুঝছো নি তার উপরে বিশ্বাস আমার একটু বেশি জয় বুঝছি গেলা বুঝছি আচ্ছা এরকম তোমার যে আমি লোকে লোকে রাখলাম তোমার একটা দায়িত্ব আছে বুঝছো নি আমি যে মেম্বার হলোর কাছে গোসাইয়া দিলাম তুমিও দেখতা তারা বাটেননি বুঝছো নি আচ্ছা এক কাম করো আচ্ছা মানে সারমার করে ফানিলাম সে ওখানটা দেখছো আমি রেডি হয়ে গেছি জয় রই দূর থেকে জয় রই দূর থেকে তার চল আইও কা এরে কোন রাইনি আই তো ভিতরে দিতে আছে ও লোক কিটা লাগাই দিছে কিটা কিটা নিশ্চয় কোনো বড় আবদা ভাই একটা কথা কইতাম আসলাম না না কইতা তুমি তো কথা কইতাই তোমারে বিয়া করার বার্তা কি একটা দিন আমি সুখে শান্তিতে থাকতাম পারছিনি হ্যাঁ কিতা কইলাই তুমি এখন কিতা কইলাই আমার বিয়া করে তুমি সুখী না তাইলে ও মুহূর্তে আমার বাপের বাড়ি দিয়াও ভাবি ও কিতা কইন আপনি এখন আপনার বাবা বাড়ি যাওয়ার সময় নি মেম্বার সাহেব ইউনিয়নও যাইতা এই তুই চুপ থাক তুই আমার পার্সোনাল মত মাতস কেন হ্যাঁ আচ্ছা হিবায়া তারে কুদাই লাগতো না কিতা কইতা কইলাম আর কোথায় কোথায় খালি বাহর বাড়ি কেন কিতা আচ্ছা তো উনো জানো নি আমার দুলাভাই এবার 5 লাখ টাকা দিয়ে গরু কিনছুন মাশাআল্লাহ খুব ভালো কথা সবর খাও তার তো ঠিক আছে কিন্তু তোর সমস্যা কিতা ওই তে আমরা কিতা করব জানো নি তাই তো 5 লাখ টাকা দিয়ে গরু কিনছুন আমরা 7 লাখ টাকা দিয়ে গরু কিনা লাগবো মানে বুঝছেন না মেম্বার সাহেব বাবির দুলাভাইয়ের কুরবানির গরুটা কি আপনার গরু বড় হইতো ঠিক না নি ভাবি ওই ও তো ঠিক কথা কইছস তুই যে বুঝদা আচ্ছা হে বুঝি লইলো তুমি কেন বুঝলাই না কেনে ও আল্লাহ মাহবুদ আমি খারে কিতা বুঝাইতাম এরে গো সুন্দরী তোমার দুলাভাই তৌফিক আছে
তাই 5 লাখ টাকা দিয়ে গরু কিনতে কোনো সমস্যা নাই। আমার 7 লাখ টাকা তফিক আছে নি, আমি যে 7 লাখ টাকা দিয়ে গরু কিনতাম। তোমার বিয়া করাটাও আছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিতা কইলা তুমি আমার বিয়া করে ভুল করছো শুনো খালি আমি দেখে তোমার বিয়া করছি আর না তুমি সারাদিন লাগা থাকো ওখানে ভালো আছি। আচ্ছা শোনো, তোমার দুলাভাইয়ের তান তফিক মান কিনছে, আমিও আমার তফিক মান কিনিয়া একটা কুরবানি দিলাই। না 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 এই কেন কইলো তো না আমার মানসম্মানের ব্যাপার আছে জি হয় জি এখান ঠিক কইছেন ভাবি। মেম্বার সাহেব বাবির মান সম্মানের কথা আপনার চিন্তা করা উচিত। মুখ বন্ধ করে উঠবা। আরে রে মিসেস মেম্বার, তোমার আমি বালা করে বুঝাইয়া কইলাম, খান খুলিয়া শুনো। তোমার দুলাভাই 7 লাখ টাকার টপিক আছে, তাই 7 লাখ টাকা দিয়ে গরু দোকা, মই দোকা, উট দোকা, দুম্বা দোকা, কোনো সমস্যা নাই। আমি মেম্বার, আমার টপিক অনুযায়ী আমি দিমু, আমি কোনো কম্পিটিশনও নাই। আচ্ছা এনে শুনো আমি তোমারে লাস্ট একটা কথা কইলাম যদি দুলাভাইয়ের কুরবানির গরু থেকে আমরার কুরবানির গরু বড় না হয় তুমি ঈদ কিলা করো আমি সুমিও দেখি লইব মনে রাখ আফজল কিবাই কিতা হুঞ্চত নে কিতা হইয়া গেছে। জি হয় শুনছি সম্মতি দিলাম কা কিতা সম্মতি দিলি তাও? আর তুই ফিগুর খাতায় খাতায় খালি 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 ফিগুর খাতায় খাতায়। মেম্বার সাহেব আপনি তো বাবির সব আবদার পূরণ করেন। সব আবদার পূরণ ও করেন। আবদারটা পূরণ করিলাম কা ওই ওই আমি হলাম মেম্বার, আমার 7 লাখ টাকার তফিক আছে নি, আমি হি আবদার পূরণ করে দিতাম? এগুলো তো আপনি বুঝুন। আমি বুঝতাম না নি 7 লাখ টাকার গরু কই ভাই। এখানে আপনি সারা পালা খেয়ে বুঝবো। একটা কথা মনে রাখুন জানুন, এবার যদি 7 লাখ টাকার গরু না আয় কুরবানি না দে তে আপনার ঈদ শেষ। ওই কেন তো ঠিক। আচ্ছা ও মেলো গেও আচ্ছা বুয়াই কই গো? ও বুয়াই, বুয়াই গো নবয়া। ওয়া গো বুয়াই, ইয়াল্লা তো ফুরা দিলে ভাই তোর নেওয়ার পর তাই তো তোরে দেখাও যায় না কিলা দেখতাই গো বুয়াই? বন্যা আইয়া বাড়ি ঘর সব ডুবাই দিছে। ও আস্তে আস্তে পানি মিলামে, ও কইতে আস্তে আস্তে তোরা বার হই, বাড়িয়ে দেখি। ওরে ভাই আমার ঘরে খবর পানি আছিল ওখন পানি নামছে ওই দেখ সকলটা ভাঙ্গি ভাঙ্গি যার গিয়া ও তে আর কিতা করবাই গো বুয়াই? পানি যখন আইছে যাইব তো আস্তে আস্তে, আর করবাইটা কিতা? তো ওখন কত হইলে গিয়া ঈদ তো আইছে, ঈদ হলে কি কিতা ত্রাণন পাইছুন? না রে ভাই এবার চেয়ারম্যান মেম্বার দেখি কোনো লড়াচড়াও নাই ও বয় লড়াচড়া পাইবাই। আমরার চেয়ারম্যান তো হইলে গিয়া সকল চেয়ারম্যান তো আলাদা, আর এই চেয়ারম্যানে তো প্রত্যেক বছরও ঈদের সময় সকলরে দেন। তো আমরার মেম্বারে কিতা টুকন টুকন দিলানি তোমারে? না রে ভাই ওখান পর্যন্ত কোনো টুকুন পাইছি না পাইবাই পাইবাই। ও বয় তে আর কেউ কোনো সাহায্য দিল নি গো? ওই রে ভাই যেই নো আইন খালি মুড়ি চাইটা দেন মুড়ি খাইতে খাইতে আর ভালো লাগেন না ওই ওই অনেক হলেও সুজা হয়েছিল, মুড়ি চারটা দিয়া আর ছবি কটা তুলিলা, তুলি হয়ে গেলা কিতা তাই যেন ত্রাণ দাতা। আচ্ছা রে ভাই বড় ভাই বহুত দিন বাদে এসে তুই চা খাইয়ে দিবি না না গো ভাই অনেক ঘরে যাইতাম নাই, ও 12 বাজে বাজারও যাইতাম, কইতে তোমারে দেখিয়া যাইব বাজি কিতা হরায় তার যাই কি। আচ্ছা রে আর শুনো আমি মেম্বারে ভাইলে মাত শুনে তোমার কথা কইমি না গো ভাই। ওকে আফজল এখন কথা চিন্তা করিয়া তো কিন্তু বার করতাম পারলাম না, মুখ বন্ধ করিও পাইস না। হোক কা বউর আবদার যদি না ফুরাই তাহলে তো এবার ঈদ শেষ আমার। এখান তো আপনারা আমি আগেও কইছিলাম, এখন কোনো বুদ্ধি উদ্ধি আইছে না আপনার মাথাত? বুদ্ধি একটা তো বগলর চিপা ভাই ঘুরা ফিরা করে। তে আর না খাওয়ার দি ধরি লোক ঘুরে এই নাগত থেকে থরা হরা। আচ্ছা শুন, আমার গেছে ত্রাণ বাটার টাকা আছে 10 লাখ, কিতা করতাম? ও কিন্তু এক সাইট লাগাইলাই। কিতা কইলা? শেষ পর্যন্ত ত্রাণের টাকা মুখে আপনার চোখ গেছে কিনি এখন দিয়ে কিতা করতা? শুনমে 10 লাখ টাকা যেহেতু আমার কাছে আইছে, 7 লাখ টাকা দিয়ে গরু একটা কিনিলাই, বাকি রইল 3 লাখ। 2 লাখ টাকা তো আমি এমনিও মারি দিলাম মনে। হ্যাঁ এই 2 লাখ টাকা মারমু আমি ঠিকু, এই 2 লাখ টাকা রাখি দিলাম আমার অ্যাকাউন্টে, বাকি রইল 1 লাখ। অন্তাকে 50 নিবে গে তুই নিয়া, মুখ একবারে বন্ধ, কোনো চাউন বার হইতো নাই, ঠিক আছে? আর 50,000 টাকার মুড়ি চিরা ফানি ওটা কিনিয়া মানুষের দিলাই না। বুদ্ধিটা কিলা হসাই কিতা ইটা ত্রাণ দিলে মানুষে মানবো নি? আর মুড়ি আর চিরা ইটা তো হকলেও দিরা, ইটা খাইতে খাইতে মানুষ বিরক্ত। এখানে অবশ্যই ঠিক কইছ, আসলেও মানুষ এখন বিরক্ত, কিন্তু এর থাকি সহজ উপায় আর কোনটা নাই রে মনা। চিরাবাদ খালি আধা কেজি মুড়ি আর আধা লিটার পানি আর ছবি তুলো, দুবাইয়া ছবি তুলো, ত্রাণ বাটা শেষ। জি হয় আপনার ত্রাণ দেউকা
আর ছবি তুলুকা আমি আপনার ছবি তুলিয়া দিমু কিন্তু আপনি যে কইছিল আমার 50,000 টাকা দিবা এগুলো আমি নিতাম না কেনে কেনে সকলবার নেও আর এবার কিতা সমস্যা হইছে 50,000 টাকা নিতাম না কিতা সমস্যা নিতাই না কেনে কেন আবার আপনি জানেন নানি এবার ক্রুত্রানো হটাই মিয়া চেয়ারম্যান শরিক আছেন যদি একবার বেটার খানো যায় তে বেটায় আস্থা রাখতো না আমি নাই রে শোনা আমি নাই রে শুনে আল্লাহ হিজরা এই ইগুন খটাই মিয়া চেয়ারম্যান খানো যাইতো কেনে হে আর আমার কিন্তু তুই ছোট মেম্বার মনে করছ নি আমি হলাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমি যে টাকা মারমু খাইমু এটা খটাই মিয়ার খানো যাইতেও নয় আমার মুখ টাকা দি বন্ধ করা লাগতো না আমার মুখ এমনও বন্ধ আছে আচ্ছা যা টাকা নিতে না তো জি না নিস না কোনো সমস্যা না তবে রে মোনা তোমার মুখ যদি কোনো বলো এক যাতা মারমু এক যাতা বাকি নিবাইলে মুখ দিন টোটালি বন্ধ থাকে ঠিক আছে আমার তো মুখ এমনও বন্ধ আমার খোয়া লাগতো না বাতাসও ইটা খবর কইলিব আনফাসাতে জফনাম আল্লাহু আল্লাহু জিকির পড়রে লা ইলাহা ইল্লাল্লাহু জিকির পড়রে লা ইলাহা ইল্লাল্লাহু সকালে আসিয়া ঘুমে রইয়াছ নৌকায় সকালে আসিয়া ঘুমে রইয়াছ নৌকায় তুই ঘুমে তোর বন্ধু বান্ধব নৌকা ছাড়িয়া যায় রে তুই ঘুমে তোর বন্ধু বান্ধব নৌকা ছাড়িয়া যায় জিকির ফড়রে লা ইলাহা ইল্লাল্লাহু জিকির ফড়রে লা ইলাহা ইল্লাল্লাহু দুধের শিশু একটা ধরে আরো একটা খায় দুধের শিশু একটা ধরে আরো একটা ও খায় চেয়ারম্যান সাহেব আপনিও খানো নি ও। ঘটনা তো ঘটে গেছে কিতা করছে এরে শুনো উড়াউড়ি না করিয়া ঘটনা যখন ঘটে গেছে আসতে দিল না কোথায় কিতা ঘটনা ঘটছে ঘটনা হইল গিয়া আক্কেল আলী মেম্বারের গরু আপনার গরুর তো নে বড় এ তো 7 লাখ টাকা দিয়ে গরু কিনছে কিতা 7 লাখ টাকা দিয়ে আক্কেল আলী গরু কিনছে না 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 7 লাখ টাকা দিয়ে কুরবানি দেওয়ার তৌফিক তো আক্কেল আলীর নাই রে এর লাগে তো আমি কইরাম আপনি চেয়ারম্যান সাহেব ইয়া গরু কিনছেন 1,25,000 টাকা দিয়ে আর হে মেম্বার ইয়া গরু কিনছে 7 লাখ টাকা দিয়ে কত টাকা পাইলো কো ওই ওই হেও তো টাকা পাইলো হে অত টাকা পাইছো কই আপনি বুঝছই না নি হে তো লোক ট্রান্সফার গরিব হলোর হক মারছে নমন নাই মিয়া না জানিয়া খেয়ে তুমি সুর হইবে না আর তুমি কেমনে বুঝলে এ ত্রাণ চুরি করছে আমি না জানিয়া কইরাম না আমি খবর লইছি আপনি যে তার কাছে ত্রাণ দিছিলা এই ত্রাণ এখন বাড়ছে না বাড়ছে না তেও তো ত্রাণ কিতা করলো ও তো দিছে তুরা তুরা যেমন আধা কেজি মুড়ি আর 1/2 লিটার পানির বোতল ই কিতা কো আচ্ছা নি জিও হাসা চেয়ারম্যান সাহেব নৌকা আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি একটু এলাকার গিয়ে মানুষের জিকাইলিবা জিকাইলে প্রমাণ পাইলিবা ই কিতা করছে মনাই আমি সব মেম্বারের মাঝে তারে খুব বেশি বিশ্বাস করতাম এবং তার উপরে আমি আস্থা রাখছি আমি মনে মনে সিদ্ধান্ত নিছিলাম যেদিন আমি ইউনিয়নে থাকতাম না আমার বয়স হয়েছে আমি তারে চেয়ারম্যানে ছাড়া করবো এবং তারে আমি সাপোর্ট করবো একজন ভালো মানুষ মনে করছিলাম আর তুই হইলে ত্রাণ চুরি করছে খালি তো আপনার দেওয়া ত্রাণ হেসুরি করছে না ও যে লাইভ যে করছেন বিকাশও যে মানুষের কাছে টাকা আনছেন আপনিও যে লাইভও মাতিছিলা ও টাকা তে মারিচ্ছি হ্যাঁ দেখ রায়নি ইলা মারলেতে তো ঠিকই আছে তোর কথা আমি তারে খোঁজা দিছিলাম যে প্রতি গরো 25 কেজির এক বস্তা চাউল 5 কেজি পেঁয়াজ 2 কেজি তেল 1 কেজি লবণ আর 1 কেজি হইল কি গুঁড়া মশলা হল তাই মিলাইয়া দিত সাবান দিত 1 পিস এরপরে আরও বিভিন্ন জিনিস যেটা নিত্য প্রয়োজনীয় দিয়া মোটামুটি 1 মাসের একটা গাইড দিয়া দিত সেইলা না দিয়া দিছে আধা কেজি মরি আর কিতা কইলে আর 1/2 লিটার পানির বোতল ও আমি খাটে বিশ্বাস করলাম রে হে যদি ইলা দিয়া থাকে মানুষরে তে তো তাকে ডাকাইতে পারলা জানি উনি ডাকাইত চেয়ারম্যান সাহেব আপনি তো হিয়ালোর গেছে মুরগি বাকি ইলাইছেন যারনি একটা কথা বাচ্চাইন তোর কাছে লজেন দুদিন দেন এত কথা হইল কি সুইয়া খাইতো এ কিন্তু খামড়াইও খাইলা শুনো মনে হয় আক্কেল আলী মেম্বারে তো সরাসরি ট্রান্সফার হওয়া যাইত না সাক্ষী প্রমাণের দরকার আছে নকা চেয়ারম্যান সাহেব আপনি যদি আমার লগে ও গাও মুখে একটু আটিলাই 2 সাইড জন জিকা করিলেন তাইলে প্রমাণ ফাইলিবা সাক্ষী প্রমাণ সবটা মিল না তার আমার বইয়া তাকে হইতো না বুঝছো নি আমার ইউনিয়নের মানুষে যদি ঈদ না করতে পারে তার আমি ঈদ হরিয়া কিতা করতাম আও সাই আমার লোকে আপকা চেয়ারম্যান সাহেব আও যে বার লই আতারাম আয়
কি করে আসুন খবর দে খবর দে শুরু করি সব গরু আবার চাচি বাড়ি কি গো ও চাচি ইয়াল্লা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম মেম্বার বেটা দেখি ওই রকম আইবই তো তোমার তালাই কত কষ্ট করাম তোমার বৌমা নিজে আইছেন ত্রাণ লইয়া ত্রাণ লই আইছো কই বেটা ত্রাণ চাচি কিতা হরে গো এই চাচিরে বড় প্যাকেটটা দে ওই আর সাসি আমরা বালা মুড়ি আর মিনারেল ওয়াটার আনছি তো যেসা কোনো মিলে না গো কিতা মুড়ি আর পানি ওই ওই চাচি এই চাচিরে বড় প্যাকেটটা দে আপনার হাতে লোকা আর মিনারেল ওয়াটার আপনি মোবাইল বাকো আমি ছবি তুলিয়া দিয়ে ছবি তুল যা চাচি না মাঝখানে চাচি মাথা নাও চাই না না যা যা সামনে যা সামনে এই আমি গাইডটা খুলি ফেক আইছি ওগু ওগু ধরো 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 আতলো আতলো ক্যামেরা আমি কাছে ওই আসো ওই যে পাইছো পাইছো একটু আসো আসি খুশি হোক আপনি আসি তো আমার সুন্দর লাগে একটু আসুক আপনি যে পাইয়া খুশি হইছেন আসো আসে আসে রে এক কাম করো তুমি পানি দাও আচ্ছা তুমি ধরো আমার সাইড দাও পানির বোতল দাও। সাসি সুন্দর করে চাইবা হ্যাঁ আঞ্জা করে ধরো সাথে আঞ্জা করে আঞ্জা ধরো। করে। আমি পানি ধরি হ্যাঁ সবাই ক্যামেরা আসুক কাতে আসুক সাসি আসো আসুক 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 পানি দাও সাথে সাসি ধরো একটা সেলফি লইলে সেলফি ল ল ল ল ও মেম্বার হ্যাঁ। এবার কি তো মুড়ি আর পানি সরকারি বেসরকারি কোনটা আইছে না নি না গো মাই আল্লাহ দুয়াই করে কইরাম এবার সরকারি বেসরকারি কোনো ত্রাণ আইছে না না। ও যে গুণ দিরাম এখন তোমার বৌমার পক্ষ থাকি তার অ্যাকাউন্টে তোরা টাকা আছিল ও গুণ বাঙ্গিয়া টাইম দিরা কত মানবিক মানুষ আল্লাহ আমার আবার মন করো আচ্ছা চলো যাইগি আছি আচ্ছা আটো 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 আর বহুত বাড়ি বাকি রইছে আসসালামু আলাইকুম দোয়া করি রাখো আলাইকুম সালাম বুটোর সময় কিন্তু সাইজও মিস করব চলো 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 আসসালামাইকুম তবুর আলী ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ও ও ও ও ও তোমার ভাবি ও আর তারা তো ছিলেন আমরা ত্রাণ বাঠাত বার হইছি ত্রাণ দিলাম এক কাম করুন ওটা কি ত্রাণ যে যে ওনো মাঝখানো মাই এই এটা প্যাকেট দেখাই দরকা আদে দরকা এই সেলফি ইগুত কিতা দিলে ফাত্তর উত্তর হারিয়ে দিলে লাগি না, না। কত ওজন বইতাম শুকনা খাবার মুড়ি আছে গুড় আছে ভিতরে বাড়িতে নিয়ে খাইবাই চিন্তা করিও না আমি তো আছি পানি একটা দাও সেলফি তুলি মিনারেল ওয়াটার শুকনা খাবার অত ওজন নিবা আগে সেলফি তো ওবা ওবা বসো, আসি দাও খুশি দাদা আসি দে আরে ওবা মেম্বার ও মুড়ি চারটা দিয়া কিতা ত্রাণ বাটা শেষ নি আর সরকারি বেসরকারি কোনটা আইলো না নি কিতা হইতাম রে ভাই সরকারি বেসরকারি কোনো ত্রাণ নিবার আইছে না একবারে ঠাঠা উড়ে গেছে বুঝছো নি আইলে কি আর আমি তোমার তান্ডে দিলাম না ওনে তুমি কিতা খাও না খানে জিও এবার সরকারি বেসরকারি কোনো ত্রাণ আইছে না বিশ্বাস করুন এটা তো খালি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিলাম যেভাবে ঠিক কথা কইছো আর আরেকটা কথা মনে রাখবা মেম্বার সাহেব লাগে প্যানেল চেয়ারম্যান আর ভবিষ্যতে ভাবিও মেম্বার নিইবা আপনি একটু খেয়াল করবা বুঝছো নি ওই ওই খেয়াল রাখতাম ও মুড়ি চারটা দিছো আর দিয়া কইরা খেয়াল রাখতাম আর বুটের সময় বুট দিলাইতাম ও মেম্বার আমরা বুট না দিলেও তুমি তো মেম্বার হয়ে যাবা ওই তো না হ্যাঁ এটা লাগতো না আমরা বুট না 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 ও কিতা কইলা ইকান কিন্তু ঠিক কইছেন না আপনার ভোটেও তো আমি নির্বাচিত মেম্বার আবার কিন্তু আমি চেয়ারম্যান খাড়াইরাম আমার দিকে একটু খেয়াল রাখবা আপনারা ভোট ছাড়া আমি চেয়ারম্যান কি লইমু যদি আল্লাহ আমার চেয়ারম্যান বানাইলেন আমি কথা দিলাম ইউনিয়নের কোনো মানুষের কোনো দুঃখ কষ্ট থাকতো না আমি আমার ইউনিয়নের মানুষের সকল দুঃখ কষ্টরে একবারে লাঘব করে দেবো ইনশাল্লাহ বুঝছি মেম্বার সাহেব বুট পাইবা আমরা না দিলেও এটা দেখবা দেড় দান হবে আইয়া বুট দিবা চেয়ারম্যান হইবা হইবা ঠিক আছে ফিরালি ভাই যাই কি আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা দাও পানিটা পানি নি ওই, আইও, আইও। আচ্ছা মানে খাইলে বেমার আদার কম জি না জি না জি না এটা মিনারেল ওয়াটার কিচ্ছু হইতো না মিনারেল ওয়াটার আচ্ছা আচ্ছা দোয়া করেন আমরা লাগে দোয়া করবা দোয়া করুন জানি দেখো আল্লাহ কিলোর বাচ্চান কই থাকি চুরি করিয়া মারিয়া হরিয়া খাইয়া মুড়ি দিছে 100 গ্রাম হইব আর মিনারেল বলে গু ওয়াটার পানি এগু একবারে তো পুরুতার কুল্লি হইতো না তামসা হইতো না নতার আন বাটরা আর মিক্সিং বাকি কাপি গেছি পুরা ওরে দেখি রজমালি ভাই আসসালামু আলাইকুম রজমালি ভাই ভালো আছেন আমরা কিন্তু ত্রাণ পাঠার বার হইছি এই এটা মাথাটা দে কোনো মাঝখানো মাঝখানো এই ছবি মনে করে তুলিস ছবি তুল হইলো ইগুন তোমার বাবির পক্ষ থাকি ত্রাণ লও সেলফি হ্যাঁ আসো আও হ্যাঁ একটু আসো আসি খুশি তো, হইছো আসি তো। ভাইয়া যে খুশি হইছো ওলা
এখন তোমার ভাবি একটা ছবি তুলো কোন যাও ভাবি পানির বোতল পানি লোক দেবে, পানি দেবে। ও, এগুলো কিন্তু মিনারেল ওয়াটার দিছে আমরা পাইতে না ধরো ছবি তুল তুল শাবাশ হ্যাঁ রাজব আলী ভাই দেখি একটু আমার সাইড তো আচ্ছা যাও যাও লিখছে ও ত্রাণ তো পাইছো না করতেই পারতা নাই মেম্বারে ত্রাণ দিছেন না মেম্বারে কিন্তু ত্রাণ দিছেন ভোটটা বাইরে অবশ্যই দিও এখান মিস করিও না আগামীতে ভাই ইনশাআল্লাহ চেয়ারম্যান ভাই যদি চেয়ারম্যান হয়ে যায় তাইলে বুঝবে তো কোনো দুঃখ কষ্ট রাখতো না করে করে খানি বুঝে দিমু যাই কি আওখান মনে রাখ এরে এরে আওখান মনে রাখ ভাবি কিন্তু ভবিষ্যৎ মেম্বার আইও 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 এই যাই আর কি ও মুড়ি আরো পানি ভবিষ্যতে আবার হলো চেয়ারম্যান হইতা হাই রে হাই সিলেকশনে দিয়ে বাস করবা ইলেকশনে নাই মেম্বার কত বড় গাঁও কিলে আসতাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছো বাই 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 বাবা রে বাবা তুই বাড়িতে পানি উঠছে নি হ্যাঁ তো তো অগুতা তো আরে বাচ্চা ফুয়া ওই, 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 পানির বোতলটা লোক ও পানির বোতলটা তাহলে দাও দাও ওগুলা ছবি তুল ছবি তুলো আগে সব বড় আসল লাগে এটা ছবি তুলিলাও ওই যে পাইছি তোমার বাপরে কইও যে চাচা ত্রাণ দিছে তুল সাথী যাবা আসলা লগা ওখানে কইও ও সাইডে দাও ও সাইডে দাও ও সাইডে দাও বাতাস খানাও কা আমি অন্য থাকি একটু আশাবাদী যা হ্যাঁ আসো শাবাশ সেলফি দিলো সেলফি দিল বাবা আসি দাও হ্যাঁ আসো আসো খুশি হইছো যেন হ্যাঁ ঠিক আছে রে মোনা যাও তোমার আব্বারে কইও মেম্বার চাচা ত্রাণ দিছই ভুট্টা যেন চাচারে দেন হ্যাঁ কই আচ্ছা যাও গিয়ে আলাইকুম বাচ্চা ফুয়া দুইটা রইছে আমরা খাইলি মনে বাচ্চিয়া না বহুত মানুষ তুমি বাকি আছে না? ময় তিনজন অবস্থায় সমান ভাই দিলাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতা কর রাইবা জি না বালা হইনি আপনি আমি বালা আছি রে ভাই রোজাবাল্লি আচ্ছা তোমার তার খবর কিতা হোসাই দেখি চেয়ারম্যান সাহেব আমরা গরিব হলো বড়টা তৈল গিয়ে আপনি আর খবর তৈল গিয়ে আপনার কাছে না 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 বড়টা আল্লাহর উপরে আচ্ছা ইটা মা তখন বাদ দাও আমরা যে ইউনিয়নের যে ত্রাণ ব্রাণ আইছে এটা কিতা আকেলালি মেম্বারে পৌঁছাইয়া দিছে নি তোমার তার কাছে ভাইছো নি এরে শুনবা গলার তলে কিচ্ছু রাখিও না কুলাসা করিয়া কো চেয়ারম্যানে যেহেতু খাইছো বাদে মালক হেটার কাটার করবা ওই ক্লিয়ার করে পৌঁছাই ভাইছো নি রে ভাই চেয়ারম্যান সাহেব পাইছি আধা কেজি মুড়ি আর হাফ লিটার পানি বোতলে ঠিক দেখো মুড়ি আর পানি তো আমার ত্রাণের লিস্ট নাই ওবা চাউল পাইছো নানি 25 কেজির বস্তা 5 কেজি পেঁয়াজ পাইছো নানি 2 কেজি তেল পাইছো নানি কিছু দিছে নানি ইয়া আল্লাহ চেয়ারম্যান সাহেব ইকুদা যদি পাইতাম তারও উপাধি হইলে বাচ্চা কাচ্চা লইয়া খাইতাম বলে কুলতাম আচ্ছা আচ্ছা এখন তুমি যাও পাইবা আমার উপরে ভরসা রাখো আমি চেয়ারম্যান যখন ফিল্ডল আমি গেছি ঈদের আগে ইটা যাইব তোমার ঘর যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও চেয়ারম্যান সাহেব খাইছি নি প্রমাণ আর আমার লগে আটক আরো শত শত মানুষের খান্দা উন বাপ কা আচ্ছা দেখি দেখাইনি ওকে দেখি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম এই তোর বাপুর আব্বা বাড়িতে আছো আচ্ছা আকেলালি মেম্বার গেছিলি তোর বাড়ি জিও চেয়ারম্যান সাহেব পাইছি আধা কেজি মুড়ি আর হাফ লিটার পানি দেখছেন চেয়ারম্যান সাহেব সেম জিনিস সব রে দিছে আচ্ছা এই তোমরা চাউল পেঁয়াজ তেলিটা পাইছো নানি জি না আচ্ছা তোর বাপর শরীর ভালো হয়েছে তো জি না পুরো মতো ভালো হয়েছে না আই রে হাই আচ্ছা এক কাম কর দেখি তুই আমি একবার তোর বাপরে কই যাই মনে আর কিছু ও ঈদের সামগ্রীও দিব না হয় হয় আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও চেয়ারম্যান সাহেব পাইলে নি প্রমাণ আর একটা মনে হয় কিতা করা যায় এত ডাকাতি করলেছে তাকে তো ডাকাইত ভালো আছে আচ্ছা আর রাম রে মনাই ডাকাতি ডাকাতি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম বালা নিবা তো ঘুরালি জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিতা করাইছে ও তো আছি ওবা যাইতাম আসলাম আপনাকে পাইলাম তো কিতা খবর তো ঘুরালি এবার ত্রাণুন হইছ নি জিও চেয়ারম্যান সাহেব পাইছি তবে ঈদের অন্য ত্রাণ দিয়া আমরা লোক এই কিজালতিয়ার তামসা না করিও পারতাম তামসার কি জালতি ও মনে নাই কিতা কিতা হইতো ঘুরালি না না এই কথা কেনে কইলা জিজ্ঞাসা কো আপনি ওই কিতা লাগে এখন কইছাই তে তামসা না নিতে আধা কেজি মুড়ি আধা লিটার পানি ইটা তো আমরা না দিলেও পারতা আর ও আধা কেজি মুড়ি আর আধা লিটার পানি লাগে কিতা আমরা মুড়ি দিলাম না কিতা তো ঘুরালি রে বা ই ত্রাণ আমি দিছি না কিন্তু একটা মিস্টেক হয়েছে বুঝছস নি না না কইতাম চাইরা বাবা তো ফুরালি ভাই চেয়ারম্যান সাহেবে তোমার তো ঈদ ভরো বাইলে ওটা দেয়নি চেয়ারম্যান তো দেন ফরতো বছর চাউল ডাল তেল লবণ মশলা ওটা আমরা তো আশা করছিলাম ওলও দিবা আর বন্যায় মারিয়া গেছে হিসাবে আরো বেশি দিবা হায় রে বা তো ঘুরালি বুঝার চেষ্টা করে হইলাম না নি এগুলো আমার দেওয়া নাই ওবা তো ফুরালি ভাই চেয়ারম্যান সাহেবরে দোষিও না
মুড়ি আর পানি খেয়ে দিছে তোমার তোর মেম্বার আক্কে লালিয়ে আলে চেয়ারম্যানের দুশো আগে জিগাওতে চেয়ারম্যানে কিতা দিলে আর হিগে কিতা দিল ওই ওই আমারও বলে একটা সন্দেহ হয়েছে আমরা চেয়ারম্যান সাহেব তো ইলা কোনো বছর মুড়ি আর পানি দিলা না তোমরা মেম্বার আক্কেলা লিয়ে যে সময় তোমরা মুড়ি আর পানি দে এই সময় কিটা তোমরা জিকাইলাই নানি বলে ও ত্রাণ নে না আর কোনটা আছে জিও জিও চেয়ারম্যান সাহেব জিকা করছিলাম তবে মেম্বারে কইল এবার কু সরকারি বেসরকারি কোনো ত্রাণও আইছে না দেখছই নি মেম্বার কত বড় বেইমানি করছে ও যে কইছিলাম সব মারি দিছে আচ্ছা তো ফেরেন যা বুঝার বুঝি লেছি বুঝছেন তবে আশা রাখো তুমি তাই প্রতি বছর ঈদের সময় জেলা পাও এবারও পাইবা বুঝছেন কমতি পাই যায় না সময় মতো ঈদের আগে পৌঁছিব গিয়া আচ্ছা এখন কোথায় তুমি বেশি ব্যস্ত নি জি না চেয়ারম্যান সাহেব আপনি কোনো কাম থাকলে আমার আর ব্যস্ততা কিতা কৌকা আমরা লোকে কিছু জিনিস বুঝবা কিতা গো খসার মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়াসাই কিতা বিষয় এবার বল নাই তো মনে কর তো নষ্ট করে গেছে কি নাই নি? আপনি তো আমার বাঙ্গা করাইছেন শুনে যে বইতে দিতা না ভয় লাগছে না এটা শুনো যে কথা আমি তোমার কাছে কইতা পাইছি জি চেয়ারম্যান সাহেব হোক না কইতাম সাইডাম ও যে বন্যায় মারিয়া গেল এবার ঈদ আইলো ঈদ উপলক্ষে কোনো ত্রাণন পাইছো নি ত্রাণে ওগো খালি আমতা আমতা মারছো না চেয়ারম্যান সাহেবের যেহেতু সামনে পাইছো কিতা সমস্যা আছে খুলিয়া কও ওগো বুয়াই খো না কেন চেয়ারম্যান সাহেব আসুন কিতা পাইছো খো চেয়ারম্যান সাহেব আমরা তো আপনারা সই থাকি এবার খালি পাইলাম আধা লিটার পানি আর আধা কেজি মুড়ি হে হে তো হে সব লোক সমান তালে মারিয়া গেছে নাই নি জি চেয়ারম্যান সাহেব খালি তো আক্কেলালি বিশ্বাস করলাম আমার কথা তো বিশ্বাস করলাম আমার পাইছো নি প্রমাণ চেয়ারম্যান সাহেব এবার বলে সরকারি বেসরকারি কোনো ত্রাণ আইছে না তান বোর পক্ষ থাকি বলে দিছ বউর পক্ষ থাকি বাল্লা 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 এরে শুনো গো এবার সরকারি এবং বেসরকারি দুইখান থাকি ত্রাণ আইছে বুঝছো নি কিন্তু তোমার তা নাচ পর্যন্ত বুঝছিস না অক্ট হইলো বেশি দুঃখজনক বিষয় চেয়ারম্যান সাহেব আপনি তো দেখেন আমরা গরিব মানুষ এবার তোর বন্যায় নিছে কি লেখান হোক কাজে আমরা এই তো করতাম এটা কোনো চিন্তা করিও না বরাবর জেলা ভাইছো এবার আরো বেশি ভাইবা ওগো বন্যা তো আইসে গেছে কি ঈদও যাইব কি চেয়ারম্যান সাহেব তো গেছেন না চেয়ারম্যান সাহেব এখন আসুন আমার উপরে ভরসা রাখো তুমি তাই এই 15 বছর জেলা ভরসা রাখছো এবারও ভরসা রাখতাই ভালো ওগো এই ব্যাপারে আর কোনো চিন্তা নাই যেহেতু চেয়ারম্যান সাহেব আসুন আর চেয়ারম্যান সাহেবের সামনে ভাইয়া দেখি গরুর মাত মাতো না আমার ভাইলে তো আলি কুটকুটাও জিও চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন বুয়াইর এই দুনিয়াত কেউ নাই যদি তান গর খানটা বাঙ্গি উঙ্গি গেছে যদি তান্ডে খানটা বানাই নিয়ে দিতে পারেন ওই ওই এ দেখো আইও গরুর ভাই হইলা চোখ করছে মনে করছিলাম আমি যে গরখান একটু ঠিকঠাক করে দিলেই কিন্তু কেন ঠিক হইতো না নয়া এখন বানাইয়া দেওয়া লাগবে বুঝছো নি ওগো শুনো আমি যেহেতু আছি নয়া গড় এখন খাইবা আর ঈদের আগে তোমার বুঝছো নি খানি খানি কাপড় যেটা আছে কাপড় এখন লগে দিব তার যাই কি নাকি যা না এখন না আরো কয়েক কেন যাইতাম দেখাইতে দেখাতে বললি আরামদাদা বাড়িতে আছেন ওই মনে হয় ডাক্তার ডাক্তার ও মেম্বার সাহেব কি করে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম তো মেম্বার কই করো আসুন ডাক্তার নে যাইলাম মেম্বার সাহেব সকালে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব ইয়াল্লা চেয়ারম্যান সাহেব আপনি আমার বাড়ি এই চেয়ার হয় মেম্বার চেয়ার লাগতো না আমি তোমার এখানে বোয়া লাগিয়েছি না হাওয়া লাগিয়েছি না আমি এই দুইটা কথা যেখানে লাগে তোমারে চেয়ারম্যান সাহেব আপনি অত কষ্ট করে নিই না গেলা এখানে আমারে কইলে তো আমি কুত্তার দৌড়ে আপনার গেলাম মনে তোমার আর কষ্ট করে যাওয়া লাগতো না যেহেতু খাম আমার লাগে আমি কষ্ট করে আইলাম আচ্ছা এটা কথা কোথায় তোমার যে আমি ত্রাণের দায়িত্ব দিছিলাম তুমি ত্রাণ আমার ওয়ার্ডের মাঝে আমার ইউনিয়ন তোমার ওয়ার্ড যেটা পড়ছে এই ওয়ার্ডের মাঝে কিতা ঠিক মতো তুমি দিছো নি তারা পাইছে নি জয় ও কি তখন চেয়ারম্যান সাহেব আপনি অর্ডার দিছেন না ত্রাণ যাইতো না আমি একবারে সবার গড়ে গড়ে ত্রাণ নিয়ে দিয়েছি হা মেম্বার গড়ে গড়ে নিয়ে হুসাইছো তে তো যে কষ্ট করছো রে মেম্বার তো চেয়ারম্যান সাহেবের হোক কিতা কিতা নিয়ে গড়ে গড়ে হুসাইলা ও তো চেয়ারম্যান সাহেব যেটা কইছিলা আমি সবটা নিয়ে পৌঁছাই দিয়েছি আচ্ছা চেয়ারম্যান সাহেব কিতা আপনারে কইছিলা নি আধা লিটার পানি আর আধা কেজি মুড়ি নিয়ে দিবার লাগি অত বড় ইচ্ছা ই মিছা মাতো ওখানে বা খালি মুড়ি আর পানি পাইতে এখানে আরো লোকে কতটা দিলাম এখানে কোন ওখানে ও কিতা কিতা লগে দিছো না কও না তুমি কই দাও এমন কই বলি গেছে ইয়াল্লা মেম্বার সাহেব ও কিতা কই
মুড়ি আর পানি দিয়া করে সকলতা দিলাইছো তো ফুরালি ভাই মিছা মারছো না তুমি চেয়ারম্যান সাহেব সামনে চাইলে আমার ফাঁসাই তাই মিছা মাতো কোনে ও তো আফজল সাক্ষী তারে লইয়া গিয়ে আমি দিছি খাড়া এক সাক্ষী বিয়াও হয় না সাক্ষী আরোটা লাগবে এন কিবা মিশাও মাত্রা এই রজবালি এ আই ভাই ভাই বর্তমান বন্যাকালীন সময় যে আপনি ত্রাণ পাইছিল আমার মেম্বার সাহেবের নিজ হাতে কিতা কিতা পাইছো কৌসাই ভাবি মেম্বার সাহেব মনে করো ফাঁসি গেলা তাইন ফার্স্ট ট্রেনতে আমি কিতা করতাম জিও চেয়ারম্যান সাহেব তাই তো তোর মুড়ি আর পানি মুড়ি আর ভানি নাইনি আর কিচ্ছু হইলাইনি জি না আর কিচ্ছু পাইছি না মেম্বার সাহেব কইতেন সরকারি বেসরকারি কোনো মালু তান কাছে আইছে না আচ্ছা আচ্ছা এখন মেম্বার হোসাই সে হাসার সে মিশা ইয়ে চেয়ারম্যান সাহেব আমার কথাটা আসলে আরে হতাটা নাই শুনো তোমারে অল্প বয়স প্যানেল চেয়ারম্যান বানাইয়া এত দায়িত্ব দিলাম কিন্তু লাস্ট পর্যন্ত তুমি গেলে একটা ট্রান্সফার চেয়ারম্যান সাহেব আপনি অত মানুষের সামনে আমারে সর মারি দিলানি অত মানুষ কিন্তু অত মানুষ পাইলে কই আর তোমার এক সড় মারছি অল্প বয়স তুমি ত্রাণ চুরি করছো বলি তোমার তো এখন আমি পুলিশও দিছি না তোমার কপাল বালা ত্রাণ চুরি করিয়া 7 লাখ টাকা দিয়ে গরু লইয়া কুরবানি দিলে এই বেটা ত্রাণ চুরোর কুরবানি হব লই বলি চেয়ারম্যান সাহেব আমি গরু লইতাম আসলাম না এই 7 লাখ টাকা দিয়ে গরু লইছে ও কাল রাগে নিয়ে ভাবি তখন কিন্তু আপনিও ফাঁসি জিরা এরে শুনো এন্দুস আর হেন্দুস দেখাইও না তুমি তো মিয়া হইলা নম্বর কুরবানির অর্থও জানো না চেয়ারম্যান সাহেব ও কথাটাও কাল নাগিনীরে বুঝাইয়া হোকা এই কাল নাগিনীর মতো যারা বউ আছে এরা ইচ্ছা থাকা সত্ত্বেও সৎ থাকতে পারে না এরার চাহিদা মিটাইতে গিয়া আমার মতো সৎ মানুষ অসৎ হয়ে যায় ইকান ঠিক কথা ধর বেটা শুনো মেম্বার বউ যদি কন্ট্রোল করতে পারো না তা বিয়া করছো ওখানে মিয়া চেয়ারম্যান সাহেব আপনিও তার নিয়ে একটা কথা হয়ে যাক তাই যদি বোর চাহিদা মিটাইতে পারেন না তে বিয়া খানে করেন এখানে অবশ্যই ঠিক কথা কইছেন ভাবি এই চুপ কিতা ঠিক আছে রে আর তোমার কোন চাহিদাটা আমি অপূরণ রাখছি তোমার কোন চাহিদাটা আমি মিটাইছি না আসমানোর সান হইলে আনিয়ে লইতাম তুমি আসমানোর সান আনিয়ে লইতাম তোমারে আশ্চর্য আমি তোমার কইছি তুমি ত্রাণ চুরি করো চুপ করো আর একটা মা তো মাত পায় না কোথায় কোথায় খন আনি বাপর বাড়ি তাই কি এখন কিন্তু একবারে ফাটাই দিমু হায় রে হায় মেম্বার শুনো তোমার পারিবারিক বিষয়টা পরে বিটাও আমি খবর লইছি আমার ওয়ার্ডের ভিতরে আমি সাইরগাঁওয়ে প্রায় মনে হয় 200 ফ্যামিলির মাঝে 150 ফ্যামিলিতে আমি গেছি খবর লইছি তোমার এই বিষয়টা লইয়া বুঝছেন এখন তোমার কাছে ত্রাণ বাবদ আমি অনুমান করছি 10 লাখ টাকা আছে আছেন না নাই জয় শর্মা সাহেব আমার কাছে 10 লাখ টাকা আছে শুনো মেম্বার মানুষের তোমারে ট্রান্সফার হইলেও আমি তোমারে হইলাম না তোমার কাছে যে 10 লাখ টাকা আছে 24 ঘন্টার ভিতরে 10 লাখ টাকা আমার কাছে পৌঁছাইলাম নাইলে খুব অসুবিধা হইব হইলাম ইয়ে চেয়ারম্যান সাহেব আপনি তো সব তো জানিও লাইছেন আর এই 10 লাখ টাকা থাকি তো আমি 7 লাখ টাকা দিয়ে গরু কিনে লাইছি আগামীকাল করে বিটে কিলা টাকা দিব ও সোনার মাই গো ট্রান্সফার করি কুরবানি এরে মেম্বার সাহেব লোকা তুমি কিলান টাকা দিবা ওখানে কিটা চেয়ারম্যানে কই যাইতানি শুনো মেম্বার আমি এখন পর্যন্ত তোমার কোনো বিচারও যাইলাম না তুমি কিতা চাইরাইনি মানুষে হুনতা না ভুলি যাইতো জি না আমি চাইলাম আমার একটু সময় দিতা শুনো মেম্বার তোমারে আর সময় দিতাম পারতাম না আমি তোমারে বিশ্বাস করিয়া ভুল করছি আমি হেলোর কাছে মুরগি বাকি দিছি বুঝছো নি? আমার এলাকার মানুষ ঈদ করতো তুমি গরিবর হক মারছো কুরবানি লোক দেখানির বিষয় না কুরবানি দিতে হক হালাল পয়সা দিয়া ট্রান্সফার কুরবানি কোনোদিন খবর লইতো নাই মিয়া